হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 7:30। স্পন্দনের স্কুলে যাচ্ছি এখন আমরা। এই বছর থেকে পেরেন্টসদের জন্য একটা স্পোর্টসের আয়োজন করা হয়েছে, তো সেখানে পার্টিসিপেট করবে। আমি করব না, ও করবে। আমার বেশ কয়েকদিন ধরে হাতে একটু ব্যথা হয়েছে, সেই জন্য আমি আর করছি না। আর এই যে স্পন্দন, কোথায়? হাই করো। চলুন স্কুলে গিয়ে আবার দেখা হচ্ছে। আজকে যেহেতু শনিবার, তার ওপর আবার সকালবেলা, সেজন্য রাস্তা প্রায় খালি। বাড়ি থেকে স্পন্দনের স্কুল পৌঁছাতে আমাদের ওই 15-20 মিনিট সময় লাগে। কিন্তু স্পন্দন যেহেতু স্কুল বাসে যায়, সব বাচ্চাকে বাসে তুলতে তুলতে একটু সময় লেগে যায়, সেজন্য স্পন্দনকে একটু আগে বেরোতে হয়। আর ওর স্কুলে পৌঁছাতেও সেজন্য টাইম একটু বেশি লেগে যায়। কিছুদিন আগেই ওদের স্কুলে স্পোর্টস হয়েছে, আর সেখানেও পেরেন্টসরা পার্টিসিপেট করেছিল। কিন্তু এই বছর থেকে আবার সম্পূর্ণভাবে আলাদা করে পেরেন্টসদের জন্য স্পোর্টস অ্যারেঞ্জ করা হয়েছে স্কুল থেকে। এখানে অবশ্য বাচ্চারা খেলবে না, শুধুমাত্র পেরেন্টসরাই পার্টিসিপেট করতে পারবে। এদেশের স্কুলগুলোতে বাচ্চাদের সঙ্গে সঙ্গে পেরেন্টসদের জন্য বিভিন্ন রকমের ফান অ্যাক্টিভিটিস স্কুল থেকে অ্যারেঞ্জ করা হয়। কিছুদিন আগে স্কুলে উইন্টার ক্যাম্পও অ্যারেঞ্জ করা হয়েছিল, যেখানে বাচ্চাদের সঙ্গে সঙ্গে পেরেন্টসরাও আসবে, আর সবাই টেন্টের মধ্যে থাকবে আর সারা রাত জেগে কাটাবে। তো ওটাই আমরা পার্টিসিপেট করিনি, কারণ স্পন্দনেরও শরীর খারাপ ছিল, তার সঙ্গে সঙ্গে আমাদেরও বেশ ঠান্ডা লেগেছিল। ওটা ছাড়াও পেরেন্টসদের জন্য আরও অনেক রকমের ইভেন্ট থাকে এই স্কুলগুলোতে। এটা হচ্ছে স্কুলের মেন ফিল্ড। এই ফিল্ডেই স্পন্দনদের স্পোর্টসটা হয়। আজকের বেশ কয়েকটা খেলাও এখানেই হবে। এই ফিল্ডটা ছাড়াও আরও বেশ কয়েকটা খেলার জায়গা ওদের আছে, যেরকম বাস্কেটবল গ্রাউন্ড, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ফুটবল, ক্রিকেট, এই সমস্ত খেলাগুলো হয়। আজকে যে খেলাগুলো হবে তার মধ্যে বাস্কেটবল আর টেবিল টেনিস, এই দুটো গেমে হাজব্যান্ড পার্টিসিপেট করবে। তবে এই স্পোর্টসে পার্টিসিপেট করতে পেরেন্টসদের কোনো টাকা পয়সা কিন্তু পে করতে হয়নি। এখানে টেবিল টেনিস খেলা হবে, তাই সবাই নিজের মতন প্র্যাকটিস করছে এখানে। ব্যাডমিন্টনে যারা পার্টিসিপেট করবে, এখানে তাদের প্র্যাকটিস চলছে। স্কুলের ভেতরে বেশ কত রকমের সবজির গাছ লাগানো হয়েছে। ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, ধনেপাতা, পালং শাক, টমেটো, ভুট্টা, উচ্ছে, বেগুন, ক্যাপসিকাম, কত কি। আমার যে কোনো ধরনের সবজি ফলের বাগান দেখতে খুব ভালো লাগে। আমার ছেলের আবার মাঠ থেকে ফ্রেশ শাকসবজি তোলার বা ফ্রেশ শাকসবজি কাটার একটা খুব সুন্দর আওয়াজ ওঠে, ওই কচকচে আওয়াজটা ওর আবার খুব পছন্দ। অনেক পেরেন্টসই প্রায় চলে এসেছে। এখন মনে হয় কিছু এক্সারসাইজ করাবে। মোবাইলে ফটো তুলছেন পেরেন্টসদের। উনি হলেন ছেলেদের স্কুলের প্রিন্সিপাল ম্যাম। অত্যন্ত চেয়ারফুল লেডি বলা যায় ওনাকে। আমরা তো ছেলের স্কুলের অনেকগুলো ইভেন্টেই পার্টিসিপেট করলাম। উনি পেরেন্টসদের সঙ্গে এত সুন্দরভাবে মিশে যান, আর বাচ্চাদের সঙ্গেও এমনভাবে উনি ব্যবহার করেন, বাচ্চারাও ভীষণ সাবলীলভাবে ওনার সঙ্গে কথা বলেন। আমাদের সময় হেডমিস্ট্রেস, প্রিন্সিপাল নাম শুনলেই আতঙ্কে ভয়ে পালাতাম, কথা বলতে যাওয়া তো দূরের কথা। এখন পেরেন্টসদের ফিজিক্যাল এক্সারসাইজ করানো হচ্ছে, কারণ সবাই তো আর নিয়মিত এক্সারসাইজ করে না। তাই খেলতে খেলতে যদি হাতে পায়ে কোনো কারণে টান ধরে যায়, তখন আবার এক কেলেঙ্কারি। স্কুলের একজন স্টাফ একটা গান গাইছেন, আর তার সঙ্গে সঙ্গে সবাই এক্সারসাইজ করছে। একটু পরেই জুম্বা ডান্স স্টার্ট হবে।
বাচ্চারা যারা নুইয়ে পড়েছিল, একদম ঝিমিয়েছিল, আজকের বাবা মায়েদের এইসব দেখে তারাও সতেজ হয়ে উঠেছে একদম। একটা পাঞ্জাবি গানে জুম্বা ডান্স হচ্ছে, কপিরাইট পড়ে যাবে, সেই কারণে গানটা আমাকে মিউট করতে হয়েছে, অন্য গান বাজাতে হয়েছে। এখানে আনলিমিটেড ফ্রুটস, তার সঙ্গে ফ্রুট জুস, চা, কফি, কেক, অনেক কিছুই রাখা হয়েছে, যে যার ইচ্ছে মতো নিতে পারে, খেতে পারে। আজকে যতক্ষণ খেলা চলবে ততক্ষণ এই সমস্ত খাবারগুলো রাখা থাকবে। আমরা এখন একটু কফি আর কেক খাবো, তারপরে হাজব্যান্ডের বাস্কেটবল খেলা শুরু হবে, সেখানে যাব। ছেলের স্কুলে আমি যতবারই আসি ততবারই আমি 1 কাপ করে কফি খেয়ে যাই। কফিটা দুর্দান্ত বানায়। এই যে এটা আরেকটা গ্রাউন্ড, এখানে মনে হয় ফুটবল খেলা হয়। ছেলের স্কুলের ক্রিকেটের যিনি কোচ আছেন উনি হলেন পাকিস্তানি ক্রিকেটার আবদুল্লাহ সাফিক, তার বাবা। হাজব্যান্ড স্কুল কলেজে পড়তে খুব ভালো বাস্কেটবল খেলতো। স্টেটস খেলেছিল আন্ডার 19-এর হয়ে, আবার ইউনিভার্সিটির হয়েও খেলেছিল। তারপর তো কাজ এদিক সেদিক করে করে সমস্ত কিছু ধামাচাপা পড়েছিল। এত বছর পর বাস্কেটবল খেলার আবার সুযোগ পেয়েছে। এই যে বিদেশের স্কুলগুলোই পেরেন্টসদেরও বিভিন্নভাবে এনকারেজ করা হয় কেন জানেন? যাতে বাবা মায়েদের দেখে বাচ্চারাও শিখতে পারে, বাচ্চারাও যেন তাদের স্কুল জীবনে কোনো রকম বোর না হয়ে যায়। পেরেন্টসদের দেখে তারাও যেন ইন্সপায়ার্ড হয়, আর তাদেরও এনার্জি লেভেলটা যেন বাড়ে। আর সত্যি কথা বলতে এরকম অ্যাক্টিভিটিসগুলোতে আমরাও খুব এনজয় করি। সবসময় কি ওই প্রফেশন আর সংসার এই নিয়েই কি জীবন বলুন? তার বাইরেও অনেক কিছু আছে। এই যে কত মানুষের সঙ্গে আলাপ হয়, দেখা হয়, কথা হয়, এগুলোর মধ্যেও একটা ভালো লাগা থাকে। হাজব্যান্ডের টিম জিতে গেছে বাস্কেটবলে। জিতে গেছে। বাস্কেটবল খেলা শেষ হতে হতেই অনেকখানি টাইম লেগে গেল। জানি না ওদিকে আবার টেবিল টেনিস খেলা শেষ হয়ে গেল কিনা। ঠিক যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। হাজব্যান্ড টেবিল টেনিসের নাম দিয়েছিল, কিন্তু টাইমিংটা এমন হয়ে গেল আমরা ভেবেইছিলাম যে এদিকে হয়তো খেলাটা শেষ হয়ে যাবে। বেচারা ওর মনটা একটু খারাপ হয়ে গেছে। এতদিন পর একটু খেলার সুযোগ পেয়েছিল, তাও যাক বাস্কেটবলে জিতলো বলে একটু মনে আনন্দ। অন্তত পক্ষে খালি হাতে বাড়ি ফিরবে না, একটা মেডেল তো নিয়ে যাবে। আর ছেলের কাছে মুখটাও থাকলো, যেহেতু তার বাবা মার ঢ্যাঁড়স নয়। আমিও কিছুদিন আগে একটা মেডেল নিয়ে গেছি। ছেলেদের যেদিনকে স্পোর্টস ছিল সেদিনকে পেরেন্টসদের জন্য স্পোর্টসের আয়োজন করা হয়েছিল তখন। এদিকে এখন ক্রিকেট ম্যাচ চলছে, এটা খেলা হয়ে গেলেই প্রাইজ ডিস্ট্রিবিউশন। এই যে এখানে সাইকেলগুলো দেখছেন, এগুলো স্কুলের বাচ্চাদেরই সাইকেল। পেরেন্টসরা কিনে স্কুলে রেখে দিয়ে গেছে, যাতে টিফিন পিরিয়ডে বা কোনো ব্রেক টাইমে বাচ্চারা স্কুলে সাইকেলটা চালাতে পারে। কারণ দুবাইয়ের রাস্তাঘাটে কোথায় সাইকেল চালাবে, আর রাস্তাঘাটে সাইকেল চালানোটা ছোট বাচ্চাদের জন্য সেফও নয়, তাই স্কুলে এরকম ব্যবস্থা আছে। সাইকেলগুলো সবসময় এখানেই থাকে।
আমারও এই এত এত সাইকেল দেখে খুব সাইকেল চালাতে ইচ্ছে করছিল। প্রায় 14 বছর পর সাইকেল চালালাম। এই সাইকেল চালানো, সুইমিং, ড্রাইভিং এগুলো একবার শিখে গেলে আর জীবনেও সেটা ভোলা যায় না। Now I have a very long list to call out. This is for partnering চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটা নতুন ব্লগে।